এমরাজ ভাইদের বাড়ির পিছনে অনেকগুলা ভাঙতিগুলো ক্লিয়ার করতে করতে আমি হাঁপায়ে যাইতেছি। যাই হোক, যেহেতু কাজ করার চিন্তা ভাবনা নিয়ে নিছি, কাজ তো করবোই অবশ্যই। যত কিছুর পরেও চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। এদিকে হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এক সাইড দিয়ে হচ্ছে অনেকগুলা গর্ত হওয়ার কারণে যে রডগুলো আছে সেগুলো বাহির হয়ে গেছে, হয়তো এই ভিডিওতে দেখা যায়। আর ওই পাশ দিয়ে হচ্ছে আমি বস্তা দিয়েছিলাম, আগের ভিডিওতে দেখাইছিলাম। দেন বস্তা দেওয়ার পর ব্যস্ততার মূল কারণ হচ্ছে যে যেন সুরিগুলো দিলে ওইগুলো যেন পানিতে না চলে যায় বা অন্য কোনো জায়গায় যেন না যায়, বস্তাগুলো যেন সাপোর্ট হয়ে থাকে। কি যাই হোক, মোতালেব ভাই আর আমি হচ্ছে যে সুরিগুলা নামাইতেছিলাম ভেন্টুলি থেকে। নামানোর পর এই যে আপনারা দেখতেছেন গর্তটা অনেক বড় গর্ত, আর হচ্ছে যে গর্তটা অনেক লম্বা, অনেকগুলো বস্তা দেওয়া লাগছে। আপনাদেরকে ভিডিওতে দেখাইছি, এই যে দেখতেছেন এই যে মালগুলা ফালানোর পর একদিক দিয়ে ফালাইতেছে, আরেক দিক দিয়ে গাড়ি আসতেছে। হচ্ছে মূল কথা, এই গর্তটা হওয়ার কারণে রাস্তা হয় এক লেন্থের হয়ে গেছে, কি মানে একটা গাড়িকে আরেকটা গাড়ি সাইড দিতে পারে না, ওভারকাম করতে পারে না এইগুলা জায়গাতে আসার পর। যার ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা যাত্রীরা অনেক আতঙ্কে থাকে। কি যাই হোক, আপনারা দেখতেছেন এই যে একটা গাড়ি যাওয়ার পর একটু জায়গা থাকে, সেই জায়গা হচ্ছে যে রাস্তা নিচু হওয়ার কারণে কোনো অটো নামে না বা কোনো কিছু নামলে হয়তো উল্টে যাইতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা বা যার ফলে হয় না। যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যেন ভালো কিছু করতে পারি আপনাদের জন্য, আর আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর হচ্ছে এই রুটে যারা যাত্রী আছেন বা ড্রাইভার আছে তারা হয়তো জানে এই জায়গাটা কতটুক তাদের ভোগান্তির শিকার হতে হয় বা কতটুক রিস্ক এই জায়গাগুলা। আসলে দিন শেষে হচ্ছে যে কি মানুষের জন্য মানুষ ভাবে না, আর হচ্ছে যে সবাই নিজের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, মানুষের স্বার্থ কেউ দেখতে চায় নাকি, অন্যের ভালো কেউ ভালো মানে চায় নাকি। আর হচ্ছে ওইদিকে কথা না বলি, আর হচ্ছে যে দেখছেন একটা সিএনজি আসছে, মানে হেন্টুলি তাহার সত্ত্বেও ওই সিএনজিটা যাইতে পারতেছে না, সবগুলো যাত্রী নামায়াও তারপর ধাক্কাধাক্কি করে সিএনজিটাকে আনা হইতেছে। তাহলে বুঝেন যে রাস্তাটা কতটুকু এমনি তো চিপলা রাস্তা, তারপরে আবার ভাঙ্গা ডাঙ্গা, একটা গাড়ি যাইলে একটা গাড়ি যাইতে পারে না, অনেক রিক্সের উপর থাকতে হয় কি প্রতিনিয়ত। দিন শেষে হচ্ছে যে সবাই যদি এক থাকে আর সবাই মিলেমিশে কাজ করলে কাজের সৌন্দর্য বাড়ে বা কাজও ভালো হয়, এটাই বলি প্রতিনিয়ত। আর এদিকে হচ্ছে যে আমরা আমাদের মতো কাজ চালিয়ে যাচ্ছিলাম আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর এই পর্যন্ত আজকের ভিডিও।